ব্যাপারে নিয়ে যেহেতু আপনি বলছেন, আমরা লোকালি খবর নেব, দরকার হলে একটা ইনকোয়ারি করব, আর অ্যাকর্ডিংলি যে রেকুইজিট অ্যাকশন আছে ওই রেকুইজিট অ্যাকশন নেব। না, অবশ্যই আমরা সবসময় চাই কি লোকাল লোকে অসুবিধা না হোক, ট্যুরিস্টদেরকে অসুবিধা না হোক, আমরা অ্যাকর্ডিংলি অ্যাকশন নেব। ইছামতি নদী ওটা একটা ট্যুরিস্ট স্পট, আপনারা সবাই জানেন। সেখানে রাজবাড়ি ঘাট সংলগ্ন এরিয়ায় একের পর এক বিলাসবহুল গেস্ট হাউস এবং তার সাথে সাথে হোটেল এবং রেস্টুরেন্ট তৈরি হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো তাদের মধ্যে বেশ কয়েকটি হোটেল এবং গেস্ট হাউসে আমি গিয়ে দেখতে পাই যে সেখানে পুরো ইছামতি নদীর একেবারে প্রায় নদীর একটা পোর্শন এনক্রোচ করে সেখানে প্রায় হোটেলটা একেবারে হ্যাঙ্গিং স্টেজে, মানে ঝুলন্ত অবস্থায় হোটেলটা রয়েছে। এবং এইভাবে হোটেলগুলোকে খুব বিপজ্জনক অবস্থায় কনস্ট্রাকশন করে একটা পর্যটকদের টানবার যে একটা উদ্দেশ্য, কিন্তু এই উদ্দেশ্যটা তো শুধুমাত্র প্রফেশনাল কারণে, কিন্তু এই প্রফেশনাল কারণের উদ্দেশ্যের জন্য কত পর্যটকের যে প্রাণহানির সম্ভাবনা হতে পারে, এটাকে সম্পূর্ণরূপে তুচ্ছ করে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আমার মনে হয়েছে একটা মহামান্য আদালতের কাছে তুলে ধরাটা খুব দরকার। তাই সেই অনুযায়ী আমি এইভাবে দৃষ্টি আকর্ষণ করছি। দেখুন, হাইকোর্টে মামলা দায়ের হয়েছে, বা হাইকোর্ট যদি আমাদেরকে নির্দেশ দেয় আমরা নিশ্চয়ই টাকি পৌরসভা আগামী দিনে সিদ্ধান্ত নেব। কিন্তু একটা কথা বলার আছে এখানে আমার, সেটা হলো আপনার আমাদের টাকির যে নদীর পাশ দিয়ে যে হোটেলগুলো হয়েছে, এগুলো কিন্তু সবই জমিদারদের প্রপার্টি ছিল এবং তাদের প্রপার্টি অনেকটাই নষ্ট হয়ে গেছে নদীতে। এবার সেই ক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি যে যদি হাইকোর্ট আমাদের নির্দেশ দেয়, এর আগে আমাদের একটা মিটিং হয়েছিল বসিরহাটে, সেটা হলো পলিউশন কন্ট্রোল বোর্ড ন্যাশনাল ট্রাইব্যুনাল, সেখানেও এই কথাটা উঠেছিল, কিন্তু তাকে একটা সীমারেখা ঠিক করে দেওয়া হয়েছিল নদীর পাড় থেকে কত দূরত্বে এইটাকে করা যেতে পারে। এইবার সেটা যদি হাইকোর্ট নিশ্চয়ই নির্দেশ দেয়, আমরা কোর্টকে তো অবমাননা করব না, আমরা কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা মানব। আমরা দীর্ঘকাল ধরে এই কথাটাই বলে আসছি যে ইছামতি নদীর পার বরাবর যেভাবে দখল হচ্ছে, তাতে আগামী দিনে নদীতে যে বিপর্যয় আসতে পারে সেটা খুব প্রচণ্ডভাবে আসবে। ফলে এই নদী থেকে প্রায় যে নদীর পাড় বরাবর যে হোটেলগুলো তৈরি হয়েছে সেগুলো প্রতিটি অবৈধ। কেননা নদীর পাড় থেকে কমপক্ষে 16 মিটারের মধ্যে কোনো পাড় বাঁধানো সম্ভব নয়, এটা আইনত ব্যাপার। তার উপরে আমাদের টাকি ইছামতি নদীর পাড় থেকে নদীর ভেতর দিকেও বেশ কিছু হোটেল তৈরি হয়েছে, পাড়ের থেকে হোটেল তৈরি হয়েছে। অথচ কী করে একটা আন্তর্জাতিক সীমানা বরাবর এইভাবে সম্ভব, এ আমার বোধগম্য আসে না।